প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি মানুষের জনন এই অধ্যায়ে ডিম্বাণুর গঠন, ডিম্বাণু, পরিণত ডিম্বাণুর গঠন, পরিণত ডিম্বাণু না বলে আমরা এটা যদি বলি সেকেন্ডারি উসাইট বা গৌণপর ডিম্বাণু, সেটা আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। কারণ যে ডিম্বাণুটা নির্গত হয় মানুষের ডিম্বাশয় থেকে সেটা তো পরিণত নয়। আগের পর্বেই আমি আলোচনা করেছিলাম যে এটা সেকেন্ডারি উসাইট, এই অবস্থায় নির্গত হয় গৌণপর ডিম্বাণু। গৌণপর ডিম্বাণুর গঠন বা এটাকেই আমরা বলি ডিম্বাণুর গঠন। তাহলে ডিম্বাণুর গঠনই আমরা এখানে আলোচনা করব, বা ডিম্বাণুর গঠন বললে অ্যাকচুয়ালি সেকেন্ডারি উসাইটের গঠনই আমরা আলোচনা করি। এর কতগুলো অংশ নিয়ে পরপর আলোচনা করি। ডিম্বাণুর বাইরের যে পর্দা রয়েছে তাকে বলা হয় ভাইটেলাইন পর্দা, ভাইটেলাইন মেমব্রেন। এই লাল রং দিয়ে করিয়েছি, দেখো ভাইটেলাইন মেমব্রেন। এটাকে অনেকে প্লাজমা মেমব্রেন হিসেবে মনে করেন, প্লাজমা মেমব্রেন, কারণ এর মতো বৈশিষ্ট্য রয়েছে এবং এ অনেক মাইক্রোভিলাই যুক্ত হয়। ছবিতে যদিও সেটা আমি দেখাইনি, এর অনেক মাইক্রোভিলাই থাকে, অসংখ্য মাইক্রোভিলাই বাইরের দিকে প্রক্ষিপ্ত থাকে। ভাইটেলাইন স্পেস, ভাইটেলাইন মেমব্রেন এটা ঘিরে রেখেছে যে সাইটোপ্লাজমকে, ভেতরে রয়েছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমকে বলা হয় উপ্লাজম। উপ্লাজম, ডিম্বাণুর সাইটোপ্লাজমকে বলা হয় উপ্লাজম। এই উপ্লাজমের পরিধির দিকের যে সাইটোপ্লাজম, এটা হয় অপেক্ষাকৃত ঘন ও দানাদার। এই অংশটাকে বলা হয় একটোপ্লাজম বা উপ্লাজমের কর্টেক্স অংশ বা এগ কর্টেক্স। তাহলে একটোপ্লাজম বা এগ কর্টেক্স অংশ হলো পরিধিস্থ সাইটোপ্লাজম বা পরিধিস্থ উপ্লাজম। কেন্দ্রীয় সাইটোপ্লাজম অপেক্ষাকৃত কম ঘন হয় এবং একে বলা হয় কর্টেক্সের ভেতরের অংশ। এটা কর্টেক্স অংশ এবং এটা মেডালা অংশ, কর্টেক্স ভেতরের অংশ। এই যে কর্টেক্স অংশ বা একটোপ্লাজম অংশ, এই একটোপ্লাজম অংশে বিশেষ একটি দানাদার বস্তু থাকে যাকে বলা হয়, দেখো এই যে দানাগুলো হলুদ রং দিয়ে আমি এঁকেছি, এটা হলো কর্টিক্যাল গ্র্যানিউলস বা কর্টিক্যাল দানা। এগুলো হলো গলগি বডি থেকে উৎপন্ন যে ক্ষরণ ভেসিকল হয়, সেই ক্ষরণ ভেসিকল, গলগি বডি থেকে উৎপন্ন বিভিন্ন বিশেষ পদার্থযুক্ত ক্ষরণ ভেসিকল, সেইগুলোকে বলা হয় কর্টিক্যাল দানা। এগুলো একটোপ্লাজমের মধ্যে অবস্থান করছে। আর এন্ডোপ্লাজমের মধ্যে রয়েছে নিউক্লিয়াস তো রয়েছেই, এছাড়া রয়েছে সেন্ট্রোজোম রয়েছে, দুটি সেন্ট্রিওল যুক্ত সেন্ট্রোজোম থাকে, ছবিতে সেগুলো আমি আঁকিনি। মাইটোকন্ড্রিয়া থাকে, আরএনএ থাকে, রাইবোজোম থাকে, এছাড়া থাকে বিভিন্ন গ্লাইকোপ্রোটিন থাকে এবং লিপিড দানা থাকে। এই গ্লাইকোপ্রোটিন বা লিপিড দানা এগুলো যখন জাইগোট ফর্মেশন হয়, সেই জাইগোটকে খুব প্রাথমিক অবস্থায় পুষ্টি যোগায়। যেহেতু ডিম্বাণুতে কোনো মানুষের ডিম্বাণু কেন, কোনো স্তন্যপায়ী প্রাণীদের ডিম্বাণুতে কোনো কুসুম থাকে না, ফলে জাইগোট কুসুম থেকে পুষ্টি পায় না। কুসুম থাকে না বলে মানুষ শুধু নয়, স্তন্যপায়ী প্রাণীদের ডিম্বাণুকে বলা হয় আলেসিথাল এগ বা আলেসিথাল ডিম্বাণু, অর্থাৎ কুসুমবিহীন। এবার তাহলে একটোপ্লাজমে কি থাকে এবং এন্ডোপ্লাজমে কি থাকে সেগুলো আমরা আলোচনা করলাম। ভাইটেলাইন পর্দার থেকে এক প্রকার গ্লাইকোপ্রোটিন বাইরের দিকে খরিত হয়ে যে স্তর গঠিত হয় তাকে বলা হয় জোনা পেলুসিডা। এটা একটা গ্লাইকোপ্রোটিনের স্তর। এটা 3 ধরনের গ্লাইকোপ্রোটিনেতে উপস্থিত। জোনা পেলুসিডাকে সংক্ষেপে জেডপি বলা হয়। তাহলে জোনা পেলুসিডাতে 3 ধরনের গ্লাইকোপ্রোটিন থাকে, জেডপি1, জেডপি2 এবং জেডপি3। এই জোনা প্রোটিনগুলো, জোনা পেলুসিডা প্রোটিন, গ্লাইকোপ্রোটিন যেগুলো, এইগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হলো যে শুক্রাণু ডিম্বাণুর ভেতরে প্রবেশ করতে দেবে নাকি প্রবেশ করতে বাধা দেবে, এইটা নির্ধারণ করে জোনা পেলুসিডার এই 3টে প্রোটিন, জেডপি1, জেডপি2 এবং জেডপি3। অর্থাৎ
শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হবে কি হবে না সেগুলো নির্ধারক হচ্ছে জেডপি বা জোনা পেলুসিডা প্রোটিন। এই জোনা পেলুসিডা এবং ভাইটালাইন পর্দার মাঝখানে যে ফাঁকা জায়গাটি থাকে তাকে বলা হয় পেরিভাইটালাইন স্পেস। এই পেরিভাইটালাইন স্পেসের মধ্যে পোলার বডি অবস্থান করে। লক্ষ্য করে দেখো পোলার বডি, ছবিতে ফার্স্ট পোলার বডির অবস্থানটা দেখানো হয়েছে। এখানে একটা কথা প্রযোজ্য, সেটা হলো যে পোলার বডি যেদিকে থাকে, যে ফার্স্ট পোলার বডি যেদিকে রয়েছে, ডিম্বাণুর সেই দিকটাকে বলা হয় অ্যানিম্যাল পোল। পোল মানে মেরু, অ্যানিম্যাল পোল, পিওএল, অ্যানিম্যাল পোল যেদিকটায় পোলার বডি থাকে। এবং তার বিপরীত দিকটাকে বলা হয় ভেজিটাল পোল, ভেজিটাল, VEGETAL, ভেজিটাল পোল। এবং অ্যানিম্যাল পোলের কাছাকাছি, অর্থাৎ ফার্স্ট পোলার বডির কাছাকাছি কিন্তু নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসটা একটু কাছাকাছি থাকে। জোনা পেলুসিডা স্তরের বাইরে থাকে করোনা রেডিয়াটা। করোনা রেডিয়াটা এই স্তর তৈরি হয় যে আমরা গ্রাফিয়ান ফলিকল পড়েছিলাম, সেখানে যে গ্রানুলোসা সেলস রয়েছিল সেই গ্রানুলোসা সেলস গুলো থেকেই গঠিত হয় এই করোনা রেডিয়াটা স্তর। এটা বহু কোষপুঞ্জ, অনেক কোষ দ্বারা গঠিত এই স্তর। তাহলে আমরা বাইরে থেকে ভেতরের দিকে যদি ডিম্বাণুর গঠন দেখি, করোনা রেডিয়াটা, তারপর রয়েছে জোনা পেলুসিডা, তারপর রয়েছে পেরিভাইটালাইন স্পেস, তারপরে রয়েছে ভাইটালাইন মেমব্রেন। এতগুলো স্তর রয়েছে এবং ভিতরে যে সাইটোপ্লাজম তাকে বলা হয় উপ্লাজম, উপ্লাজমের এক্টোপ্লাজম এবং এন্ডোপ্লাজম। এক্টোপ্লাজম অংশে কর্টিক্যাল দানা থাকে, গলগি বডি থেকে উৎপন্ন ক্ষরণ ভেসিকল গুলো, এবং এন্ডোপ্লাজম অংশে থাকে মাইটোকন্ড্রিয়া থাকে, আরএনএ থাকে, রাইবোজোম, লিপিড দানা থাকে, গ্লাইকোপ্রোটিন থাকে দানা থাকে, এবং সর্বোপরি নিউক্লিয়াস থাকে, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, সেন্ট্রোজোম থাকে যার মধ্যে দুটো সেন্ট্রিওল থাকে। তাহলে এই হলো পরিণত ডিম্বাণু বা পরিণত সেকেন্ডারি ওসাইট, যা নির্গত হয় ওভ্যুলেশনের সময় যে অবস্থাটা নির্গত হয় তার গঠন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।